যদি পেটে থাকে গন্ডগোল খাবে চিরতারি জল, নাহলে শরীর যাবে রসাতল, মনে শান্তি। দোস্ত কোন সময় আছিস তুই? এই তুই একটু আগে। আচ্ছা মুরব্বি টুরব্বি কেউ আছে নাকি? আছে তো, বুড়ি আছে, চল বুড়ির লোক পরিচয় করে দিই। আরে বাবা অত বড় মুরব্বি দরকার নাই, আঙ্কেল আন্টি ডাকলে চলবে, নিতে মধ্যে জেনে হলেও চলবে। ও তাহলে দাঁড়া ডাক দে। আরে আয় পড়ছে তো ডাকনের আগে। আব্বা। হ্যাঁ ডিবি আইছে, তোমার অ্যারেস্ট করবো। 2-4 দিনের মধ্যে অন্যায় কিছু করছো নাকি? আগে বলবা না, তাহলে আমি ট্যাকেল দিয়ে করছো। আমার বাপ এটা। হ্যাঁ এবার মতো মাফ করে দে দোস্ত। নতুন কোনো সমস্যা? না আঙ্কেল, আঙ্কেল ওই পলিটিক্যাল ওখানে যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনফর্ম করবেন। হ্যাঁ বেটা, আব্বার কি প্রবলেম হইব? আব্বাই তো প্রবলেম ক্রিয়েট করে, তাই না আব্বা? তো তুমি কি কোনো কাজে এসছো? হ্যাঁ ওই অন্য মানে আমি একটা ভালো একটা কাজে এসেছি, মানে পবিত্র কাজ বলতে পারেন আর কি। আমি আসলে একটা প্রস্তাব নিয়ে আসছি। আচ্ছা কিসের প্রস্তাব? ওখানে ওই একটা বিয়ের প্রস্তাব আর কি। আব্বার লিগা তোর মাথা খারাপ হয়ে গেছে? আব্বা এন্টিক, তুই দেখোস না? শরীরের আনাচে কানাচে রোগ বাসা বাঁধছে। আমার মতো একটা এলিজিবল ব্যাচেলর থাকতে তুই আব্বার লিগে প্রস্তাব নিয়ে আসছিস, আমারে দেখোস না তুই বেটা? আরে না মানে প্রস্তাবটা হচ্ছে যে ওই মানে আঙ্কেলের জন্য না। তাহলে কি আমার আব্বা ওরে মারবো? আরে আমাকে বলতে দিবি তো, মাঝখান দিকে খালি বলা শুরু করে দিয়েছিস। আসলে আঙ্কেল ওই মানে বলতে যাচ্ছি যে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, জেনির ব্যাপারে বলছিলাম আর কি, ওকে আমি বিয়ে করতে চাই। দোস্ত তুই তো জব বুঝা খুব পারছো, একদম জায়গা মতন। হ্যাঁ সেলিম মাউট তুমি কবুল কবুল। আব্বা কি বলেন? হ্যাঁ কবুল যা। শোনো অভি, ব্যাপারটা হলো জেনি তো বড় হয়েছে বুঝলে না, আমরা হুট করে কিছু বলতে পারি না এই ব্যাপারে। তবে জেনির যদি আপত্তি না থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। হ্যাঁ আমারও কোনো আপত্তি নেই। তাই তো, আমরাও তো চাই জেনি একজন ভালো লাইফ পার্টনার পাক, কি বলে? হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। থ্যাংক ইউ আঙ্কেল, আমি তাহলে আসি। আচ্ছা 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 খারাপ খারাপ কিছু দিস আব্বা? কি দেবে? বুঝতে বানা তোর মতো ছেসরা আমি জীবনে দেখি না। বাট আব্বার কাছে এরকম মানুষ আসে তদবিরের জন্য, হাত মিলায়, কিন্তু হাতের মধ্যে তো কিছু দেয়। সিম্পল জিনিস বুঝোস না তুই? কারণ আজকে জেনি বাসায় নাই, জেনি বাসায় থাকলে আর তুই যদি হাতের মধ্যে কিছু দিতি এতক্ষণে ঘটনা ঘটে যেত। এমনি এমনি হয় এগুলা? এটা একটা তদবির। 1000 টাকা দে। দেখো দেখো কি নিয়ে কিসের মধ্যে আমি আছি। না না আব্বা, আমার বন্ধু থেকে ওরা ছাড়া যাবো না, চিনতো আমি। ছেসরা ছোট্টবেলা থেকে জ্বালাইতেছে, কোনোদিন টিফিন আনি না, আমার টিফিন খেয়ে বড় হয়েছি। আচ্ছা যা দোস্ত, আজকে মঙ্গলবার না, 50% সেল, 500 দে। এই শোন, তুই একটু ভেতরে যা তো, ভেতরে যা। যাও যাও বাবা, ভিতরে যাও। এমনি মিনমিন করলে আমার সংসার চালাতে পারবো না। ইনকাম করতে থেকে আসবো তোমাকে? দিয়ে যাইছে 150 দিয়ে যাইছে। আর তো হবে না কাজ, তোমারই বন্ধু তাই না? কি ভাবছো? ভালোই তো হয় তাই না? তাই তুমি যেটা ভালো মনে করো। হ্যাঁ, একটা ভালো ছেলে। আমি চাই যে জেনের লাইফটা